রান্না করতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু রান্না না করলে খাবো কি? রান্না তো করতেই হবে। এই যে মশলাটা নতুন একটা ব্লকে স্বাগত জানাই। সকাল সকাল গরুগুলো গোল থেকে বের করে দিয়েছি। গোল তো পরিষ্কার হয়ে গেছে। এই যে গরুকে খাবার দিয়েছি, খাবার খাচ্ছে। এদিকে খাবার আবার তৈরি হচ্ছে, এটা আবার দিতে হবে। এই যে লাঠির জাল দিয়েছি, বেশ ভালো ধরে গেছে। হ্যাঁ, কাঠটা শুকনো আছে, ওই জন্যই জ্বলছে। চাটা খাবো, তারপরে বাজার দিতে হবে, সবজিপাতি আনতে হবে, চাই তো। জল ফুটে গেল, এবার চাল দেবো। এই খাবার না দিলে তো দুধ দেবে না, দুধ না দিলে সংসার চলবে কি করে? খাবারটা চাপিয়ে দিয়েছি, খাবারটা হোক, চাটা খেলাম। তো দেখি বাজারে কি চাই, নিয়ে আসি। বাজারে কি আনবো? আজ বাজার থেকে মাছ যদি পাওয়া ভালো তা একটু মাছ নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, মাছ নিয়ে আসবো। হ্যাঁ, টমেটো দিয়ে পাতলা করে ঝোল বানাবো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, গরমে ভাব তো টক তো ভালোই লাগবে। চা খাওয়া হয়ে গেছে, তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তুইও থেকে জল তুলে, তুইও জল তো অনেক নিচে নেমে গেছি, কষ্ট করে তুলছি, কি করব, জল তো তুলতে হবে। বাসন ওই বাসন দেওয়া হলো? হ্যাঁ, বাজার থেকে কি মাছ নিয়ে এসছো? বাজারে যেতে হয় না, এই সামনে বিক্রি করছিল, ভালো টাটকা কাতলা মাছ পেলাম, কাতলা তো মাছ নিয়ে এলাম। হ্যাঁ, তো কাতলা মাছটা বাড়িতে তো টমেটো আছে, তো টমেটো দিয়ে ঝোল বানাবো পাতলা করে। হ্যাঁ ঠিক আছে, ভালো করে হ্যাঁ। বানাবে। ঠিক আছে। কাতলা মাছটা তো খুব টাটকা মাছ। হ্যাঁ, ভালো বেটে বলেই তো নিয়ে এলাম। খুব ভালো কাতলাটা, খুব টাটকা, শক্ত শক্ত মাছটা খুব ভালো আছে। টমেটো দিয়ে রান্না করলে খুব ভালোই লাগে কাতলা মাছের ঝোল। মাছগুলো ধুয়ে নিলাম, এবারে মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। রান্না করতে তো একটু দেরি আছে। লবণ দিচ্ছি, এই নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম অনেকক্ষণ, ভালো থাকবে, নষ্ট হবে না। তারপরে রান্না করব। মাখানো হয়ে গেল, একটু পরে রান্না করব। এবার গাই দেবো। গাইটা নিয়ে এলাম, বাইরে বাঁধা ছিল তো, সেই ভিতরেই দইতে হবে, গোলের ভিতরে। আর একটা দেওয়া হয়ে গেল। এই বাছুরটা ছাড়লাম। গরু খাবার হচ্ছে, উনুনটা নেমে গেছে, আবার ঘুঁটো দিলাম, ধরবে, ধরে যাবে। কালো গরুটা তো দুধ দেওয়া বন্ধ করে দিল কদিন, দেখি আবার গাই দেখতে হবে।
দুধ তো চাই। গরুগুলো পালে চড়তে যাবে, পালে দিলাম, দুধ মাপা হয়ে গেল। এবারে দুধ দিতে যাব লোকের ঘরে ঘরে। দেখুন বন্ধুরা, এই কালো গরুটা আর এই বাছুরটা চড়াতে যেতে হবে। আর অন্যান্য গরুগুলো তো পালে চলে গেছে, কিন্তু এখন তো সে ঘাস নাই, ওই উড়ির মধ্যে এখন চড়াতে হবে। বা তারপরে ঘরে খাবার হয়েছে তো ছিলই না, এই অল্প বৃষ্টি পড়েছে বলেই অল্প অল্প হয়েছে। তো এই যখন চড়াইতে চললাম। বন্ধুরা দেখুন, এই রোদের মধ্যে গরু চড়াইতে হয়েছে। এই অল্প অল্প ঘাস হয়েছে, ওই অল্প অল্প করে খেতে, সে ঘাস তখন আর হয় নাই। গ্রীষ্মের দিন মাঝে মাঝে জল হইলে পরে এই ঘাসগুলো বাড়বে, তখন গরুতে খাবে ভালো। তাও এবছর জলটা হয়েছে বলে অল্প অল্প ঘাস বেরিয়েছে। এই ঘাসগুলো খেলে তারপরে ঘরে আবার গরু খাবার হয়ে আছে, ওটা খাবারটা তাহলে পেট ভরে যাবে। বাছুরটাও বড় হয়ে গেছে, দুধ এবারে কমে গেছে। এখন কদিন দুধ ছাড়িয়ে দিয়েছে, দুধ বন্ধ হয়ে গেছে। দেখি একটা গাই দেখতে হবে। হ্যাঁ, এই রোদ্রে গরু চড়ানো খুব মুশকিল। রোদ হয়েছে তো কী করবো, না চড়াইলেও তো ঘরে বাঁধা থাকবে, ওই জন্যই চড়াইতে হয়েছে। মাঠের চারিদিকে সবুজ, খুব ভালো লাগছে। মাঝে মাঝে জল হলে আরও সবুজ দেখাবে, আর ভালোই লাগবে। আর গরুরও চড়াইতে পেট ভরবে, ঘাস হয়ে যাবে। বন্ধুরা, এই রোদে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। দেখি একটা ওই বট গাছ রয়েছে, ওই বট গাছের ছাওয়াতে বসি গা। বট গাছের ছাওয়াটা ভালোই লাগছে, এখানেই বসি। ছাওয়াতে বসে থাকা ভালোই লাগছে, এখানেই বসি। বট গাছের ছাওয়াটা ভালোই হয়েছে। গরুটা ওখানে চড়ুক। এইখানে চাষের সময় আসি, চাষ করি। এখন তো সব শুকনো, এই জল হইলে পরে তখন চাষের কাজ শুরু হয়ে যাবে, বিছন ফিরতে হবে।
জল না হওয়া পর্যন্ত তো কোনো কাজ হবে না। ভালোই লাগছে, বর গাছের ছাওয়াতে থাকতে ভালোই লাগছে, হাওয়াটা ভালোই দিছে। বন্ধুরা, এই বটতলার ছাওয়াতে বসে আছি। ওই সাইডে একটা গ্রাম আছে, চণ্ডী মায়ের মন্দির, ভালো পুজো হয়, অনেকবার গেছি আমরা, দেখে এসছি। দেখছি গরুটা এইখানেই চড়ছে, তো এই ছাওয়াতেই বসি, আর কোথায় যাব রোদ্রে। বন্ধুরা, আমাদের এখানে প্রকৃতি খুব সুন্দর। লাল মাটির দেশ। বন্ধুরা, বাড়ি যাই, গরুগুলো এখানে চড়ুক, খড় কাটি গা, আরও তো গরু আছে, কাল থেকে চলে আসবে, তাদেরকে তো খাবার দিতে হবে। এই গরুটা চড়ুক এখানে, বাড়ি যাই। দেখি এখানে একটা কল আছে, একটু জল খাই গা, বৃষ্টি পেয়েছে ওটা, খুব রোদ করেছে তো, একটু কলে জল। দেখুন বন্ধুরা, এই পুকুরের জল পুরো শুকিয়ে গেছে, একটুখানি আছে, বর্ষাকালে ভরেছিল। ছাগলটাকে জল খাওয়ালাম, এত গরম পড়েছে, এবারে আমি খাবো। জলটা খুব ভালো। দেখুন বন্ধুরা, এবারে বাড়ি যায়। জলের অভাবে এখন চাষ নাই, এই যে গাছগুলো লাগিয়েছে, জল না হলে বেরোচ্ছেই না। আর যে জল দেওয়া যাবে তা কিছু নাই, পুকুরেও জল নাই, তো জল দেওয়া যাবে কি করে? সব মাঠ শুকনো, ঘাসগুলোও শুকিয়ে যাচ্ছে, গরুটা খাবে কি? বৃষ্টিটা হয়েছিল বলে অল্প অল্প ঘাসগুলো বেরিয়েছে, ছোট ছোট, ওই সবুজ দেখাচ্ছে। আমাদের এদিকে বেশি তাল আর খেজুরেরই গাছ, তো প্রচুর তাল গাছ, খেজুর গাছ। দূরে ধরে। এখন বন্ধুরা, ওই গাছটায় কত খেজুর ধরেছে, ওই খেজুরগুলো পাকলে খুব ভালো লাগে, এখন তো কাঁচা। দেখুন বন্ধুরা, এই গাছটাতেও কত খেজুর, খেজুরগুলো খুব ভালো হয়েছে, পাকলে পরে ভালো লাগবে, এখন কাঁচা আছে। দেখুন বন্ধুরা, এই আম গাছটায় আম ধরেছে, আমগুলো খুব ভালো হয়েছে। ভালোই খাইছে।
আরে তোরা খেলছিস? বাহ, ভালো আছিস। মাঠ থেকে চলে এলাম, এবার আমি খড় কাটবো। তাড়াতাড়ি খাবার বানাও, আমি খিদে পাচ্ছে। তাড়াতাড়িতে খাবার বানাচ্ছি, তোমার খড় কাটা হোক, তারপরে তুমি চান টান করে খেতে বসে যাবে। আমি তা করতে তাড়াতাড়ি বানাই খাবারটা। আমি খড়টা কেটে নিই। এই যে আমগুলো কেটে রোদে শুকাতে দিয়েছি, তো আমচুর হয়ে গেল। এই তো রোদে শুকিয়ে গেল, 2-3টে রোদেই আমচুর একবারে আম শুকিয়ে খটখটে হয়ে গেল। রোদের যাতে 1-2টো রোদেই আমচুর হয়ে গেল, আমটা আমচুর হয়ে গেল। খড়টা তাড়াতাড়ি কেটে ফেলো, আমার তাড়াতাড়ি রান্না কাছিয়ে গেছে, বেশি দেরি নেই। তুমি খড়টা কেটে নাও, আমি খড়টা কেটে নিয়ে চান দিয়ে চান করে তুমি খেতে বসে যাবে। হ্যাঁ, খড়গুলো কেটে নিই, গরুতে খাবে কালে থেকে। বন্ধুরা, মেশিন তো নাই, এই বুটিতেই খড় কাটি। আর এই রোদ গরমে খড় কাটতেও খুব জানাই। বন্ধুরা, এই কি আমার একটা কাজ? সারাদিনে বহুত কাজ, এই সারাদিন কাজ করতে করতে হাঁপিয়ে যায়। কাতলা মাছ রান্নার জন্য মশলা বেটে নিচ্ছি। এইখানে বেটেছি কাঁচা লঙ্কা, জিরে আর রসুন আর আদাটা বাটছি। আর এইখানে আছে পেঁয়াজ, পেঁয়াজটাও বেটে নেবো, দিয়ে মাছ রান্না হবে। তো শিলের মধ্যেই বাটি। এখন তো মশলা বাটার অনেক রকম হয়েছে, মিক্সে বাটে, পিষে নেয়, কিন্তু আমি শিলেই বাটি। শিলের মশলা বাটার একটা স্বাদই আলাদা। শিলের মশলা বাটা পাথর, তো পাথরের মশলা শুদ্ধ, কিন্তু শিলের মশলা বাটা শরীরের পক্ষেও উপকার। ওই জন্য আমি শিলের মধ্যেই বেশি মশলা পিষি, সব কিছু মশলা এই শিলের মধ্যেই আমি বেটে নিই। যাইবার রান্না করি এই শিলের মধ্যেই আমি বাটি, আমি মিক্সে কোনো ব্যবহার করি না, মিক্স আমার নাই, আমি এই শিলের মধ্যেই মশলা পিষি। শিলের বাটার মশলাটা স্বাদটাই আলাদা, সবজির স্বাদই আলাদা হয়, খেতে খুব ভালো টেস্ট হয়। বন্ধুরা, তোমার কাকা গরু চড়াতে গিয়েছে, তো এই যে রান্না, মাছ ভাজা হয়ে গেল। এবার রান্না করবো, মাছের এক একটা করে তুলে নিচ্ছি কড়াই থেকে। এসে খাবে, খিদে পেয়ে যায়, তো মাঠের মধ্যে খুব ঘোরাঘুরি করে গরু নিয়ে, তো তাই আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেল, এবার আমি টমেটো, পেঁয়াজ এগুলো তেলের মধ্যে দিয়ে ভাজবো। মেথি ফোড়ন দিলাম, মাছ রান্নাটা গন্ধটা খুব ভালো হয়, তাই আমি তেলের মধ্যে মেথি ফোড়ন দিলাম। এবার আমি দেবো পেঁয়াজ, দেশি মাছ, তো দেশি কাতলা, লোকাল পুকুরের মাছ, এই মাছ খুব টেস্টি হয়, খেতে খুব স্বাদ। পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, এবারে তেলের মধ্যে ভেজে নিয়ে মশলা দেবো রাখা আছে। এটা কষা হয়ে গেলে আমি মশলাটা দেব। আছে, এবার আমার টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে মশলাটা দেব।
বন্ধুরা, তোমার কাকু মাছ ভাজা খেতে বেশি ভালোবাসে, তবে আজকে মাছটা একটু বড় আছে তাই ঝোলটা খেতে ভালোবাসে। বড় হলে ঝোলটা খেতে ভালোবাসে, ছোট মাছ হলে ভাজা খেতে ভালোবাসে। তাই একটু বড় আছে বলে আমি আজকে ঝোল বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, মশলাটা ভাজা হয়ে যাবে, তারপরে আমি জল, মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি জল দেবো। এখন লবণ দিচ্ছি, একটু মশলাটা কষবো, এখনো ভালো হয়ে কষা হয়নি। হলুদ দিচ্ছি, রান্না করতেও খুব কষ্ট হচ্ছে, কিন্তু রান্না না করলে খাবো কি? রান্না তো করতেই হবে। ভাজা ভাজা হয়েই এলো, আর একটুখানি হলেই হয়ে যাবে, তারপরে আমি জল দেব। এই যে মশলাটা বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেল, এবারে মশলার মধ্যে তেল বেরোচ্ছে, এবার আমি একটু করে জল দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো ফেলে দিচ্ছি ঝোলের মধ্যে। এলাম, এবারে মাছের ঝোল দিয়ে ভাতটা খেতে হবে, খুব খিদে পেয়েছে। মাছের ঝোল দিয়ে ভাতটা খেতে হবে। ঠিক আছে, মাছের ঝোল তো হয়েই গেল। তুমি কাপড়গুলো তারের মধ্যে দিয়ে দাও, ভিজে কাপড় দিয়ে তোমাকে ভাত দিয়ে দেবো। হ্যাঁ, মাছটা ঢেকে দিলাম, একটু পরেই নামিয়ে নেব। মাছের ঝোল হয়ে গেল, এবার নামিয়ে দেব। এই তো ভাত নিয়ে চলে এসেছি, মাছের ঝোল আর করলা আলু সেদ্ধ। খিদে পেয়েছে না, তো ভাত খেতে ভালোই লাগবে। পাতলা মাছের ঝোলটা ভালোই হয়েছে। এখন গরমের দিনে এই পাতলা ঝোলই ভালো। ঠিক আছে, মাছটাও ভালো ছিল। মাছটা খেয়ে দেখো কেমন টেস্টি হয়েছে, টাটকা মাছ, পুকুরের মাছ। না, মাছটাও ভালো টেস্ট হয়েছে, মাছটাও ভালো ছিল। হেভি লাগছে। বন্ধুরা, ভাত খাওয়া হয়ে গেছে, তো গরুগুলোকে চড়তে দিয়ে এসেছিলাম, তো নিয়ে এলাম। তো এইবার খড় কাটা হয়েছে, খড়গুলো দিয়ে দেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, টাটা, বাই বাই।